টুনির গল্পে শুনেছি রাজা খায় ব্যাঙ ভাজা, কিন্তু তাই বলে শামুকের ঝোল? তাও আবার এ যুগে নয়, সেই ত্রেতা যুগে রাজা দশরথের কথা। রাজা দশরথ একদিন ব্রণের ব্যথায় কাতরাতে থাকলেন। এ আবার যেমন তেমন ব্রণ নয়, নখের ভিতরে এমন এক ব্রণ হয় যা থেকে পুঁজ রক্ত ঝরতে থাকে। রাজা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে রাজমহলের ধন্বন্তরীকে তিনি সংবাদ পাঠালেন। তিনি এসে সব দেখে বললেন তার পক্ষে নিরাময় করা কখনোই সম্ভব নয়। তখন তার পুত্র পদ্মকর তিনি রাজাকে এসে বললেন, রাজামশাই, দুটি উপায় আছে এই অসুস্থ থেকে নিরাময় হওয়ার। তখন তিনি বললেন, একটি উপায় হলো আপনি যদি শামুকের ঝোল ঘৃণা না করে খেতে পারেন তাহলে এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আরেকটি উপায় হলো আপনার নখের দাঁড়, এই পুঁজ রক্ত যদি কেউ চুম্বন করে পরিষ্কার করে দিতে পারে তাহলে এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। কিন্তু এই দুটির মধ্যে কোনোটিই রাজার পক্ষে করা সম্ভব ছিল না। তখন তিনি দিনের পর দিন যন্ত্রণায় ছটফট করতে থাকলেন। কইকেয়ী রাজার প্রিয় পত্নী ছিলেন। তিনি দিবানিশি রাজাকে সেবা করতেন। রাজার দুঃখ যন্ত্রণা তিনি দেখতে থাকলেন, তাকে শুশ্রূষা করার চেষ্টা করতে থাকলেন। কিন্তু যখন দেখলেন কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছে না, তখন তিনি রাজাকে বললেন, স্বামী বিনা স্ত্রীলোকের নাহি কোনো গতি, তাই আমি মুখ দিয়ে আপনার এই রোগের অব্যাহতি দেওয়ার চেষ্টা করব। তখন তিনি মুখ দিয়ে পুঁজ রক্ত গলিত ঝরা সেই নখটি চুষতে থাকেন। তখন সে মুখের লালা পেয়ে ব্রণটি পেকে ফেটে যায় এবং সমস্ত পুঁজ রক্ত পরিষ্কার হয়ে বেরিয়ে আসে এবং তারপরে রাজা সুস্থ হয়ে যান। তখন রাজামশাই বলেন, কি বর চাও তা আমায় বলো, আমি তোমার সব মনোবাসনা পূর্ণ করব। তখন কইকেয়ী বললেন, না রাজামশাই, এখন আমার কোনো বরের প্রয়োজন নেই, তবে যখন আমার বরের প্রয়োজন হবে তা আমি অবশ্যই চেয়ে নেব। এইভাবে রানী কইকেয়ী নিজে কষ্ট ভোগ করে রাজাকে শামুকের ঝোল খাওয়া থেকে মুক্তি দিয়ে তিনি তাকে সুস্থ করে তুললেন।